করতে পারবো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো আমাদের এখন শুরু হতে যাচ্ছে বিশেষ আকর্ষণ, ঘষা মজা টক শো। ঘষা মজা না ও পিসের প্রসাদ দিচ্ছি। ও তাহলে তো কোনো একটু ফেলে গেছে। The show is about to start. In 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Action! সুপ্রিয় দর্শক মন্ডলী, ডিসকন টিভির বিখ্যাত ও জনপ্রিয় লাইভ টক শো ঘষা মাজা এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ, কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। আমি মিস্টার সর্বদাস অধিকার। হ্যাঁ, মাঝে মধ্যে তিনি একটু ট্যান্ডাল পাই। তো আজকের টক শোতে আপনাদের সঙ্গে পরিচয় করে দেব ভুবন বিখ্যাত দুই যোদ্ধার। ও উনার জীবনে চলে এসেছে। দুজনের একজন হচ্ছেন কুরু বংশের নক্ষত্র, সংগ্রাম ও যুদ্ধকে যিনি পুতুল খেলার মতো মনে করেন সেই বীর গঙ্গা পুত্র মহামহিম ভীষ্মদেব। এবং আরেকজন হচ্ছে মহারাজ সুবলের যার বুদ্ধি ও কপটতা ছিল শকুনের মতো তীক্ষ্ণ। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন গান্ধার যুবরাজ কুচক্রী মামা শকুনি। আমি ভুলে গেছিলাম এই এক মহাকুচক্রী। কি বললেন বিশ্বদেব? যুবরাজ শকুনি, আপনি আপনার সীমা অতিক্রম করবেন না, নতুবা নতুবা কি করবে? কি করবো দেখাচ্ছি। আপনারা থামুন, আপনারা থামুন। আরে এটা লাইভ টক শো, আপনাদের সবাই দেখছে তো। বসুন ভীষ্মদেব, বসুন শকুনি বাবা, বসুন। দর্শক মন্ডলী, আমরা আমাদের টক শো শুরু করতে যাচ্ছি। আপনারা গঙ্গাপুত্র ভীষ্ম অথবা শকুনি মামার সঙ্গে সরাসরি কথা বলার জন্য ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে। নম্বরটি আপনাদের আবারও স্মরণ করে দিচ্ছি। নম্বরটি হলো 1632। মনে করে 108 বার ডায়াল করবেন। আর আপনারা যদি ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো www.harihari.com। আর আপনারা মেসেজও করতে পারেন। যদি মেসেজটি হয় গঙ্গাপুত্র ভীষ্মের জন্য
তবে কি, এবং যদি মেসেজটি হয় শকুনি মামার জন্য, তবে এর থেকে বাড়িয়ে 000 তো এবার আমরা আমাদের অনুষ্ঠানের দিকে ফিরে যাই। তো সবার প্রথমে শকুনি মামার কাছে জানতে চাই, বলুন মহাশয় বলুন। আপনি আপনার বোন গান্ধারীর বিয়ের পর থেকে ওই পাণ্ডবদের প্রতি এত ইচ্ছা পরায়ণ ছিলেন কেন? দুঃখের কথা আর কি বলবো মহাশয়, আমার পিতা সুবল এই বুড়ো ভৈরবের আমার আদরের বোন গান্ধারীর বিয়ে ঠিক করে তারই ভাই অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে। আর এই কথা শুনে আমার বোন যে কিনা সর্বদা আলোকে সঙ্গে নিয়ে থাকতো, সে বোন আমার অন্ধ থাকার ব্রত করেছিলেন। সে কথা শুনে আমি এই কুরুবংশটাকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত শান্ত হন কি শুনে, বলেন কি মহাশয়? আরে হ্যাঁ মহাশয়। আচ্ছা যাই হোক, এবার আমরা যাই ভীষ্মদেবের কাছে। বসুন 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 বসুন। তো ভীষ্মদেব, আপনার মা গঙ্গা দেবী আপনার বাবা শান্তনুর কাছে থেকে নিয়ে গেছিলেন অস্ত্র শিক্ষা দেবার জন্য, কিন্তু পরশুরাম তো ব্রাহ্মণ ছাড়া ক্ষত্রিয়দের অস্ত্র শিক্ষা দিতেন না, তাহলে আপনি ক্ষত্রিয় হয়ে তার কাছ থেকে ধনুর্বিদ্যা শিখলেন কিভাবে? মহাশয়, আপনি জানেন আমার মাতা গঙ্গাকে দেখে ভগবান পরশুরাম ভয় পেয়ে যান, কারণ আমার মাতা গঙ্গা ব্যতীত এই পৃথিবীতে কেউই মুক্তি পায় না। আর তাছাড়া তিনি আমাকে এই অস্ত্র শিক্ষা দিয়েই ছাড়লেন, কারণ এই শকুনির মতো পাপী কুচক্রী দুরাচারীকে সংহার করার জন্য। এই আর কি। বাহ বাহ, কি পরম গতির কাহিনী। বসুন ভীষ্মদেব, বসুন। দর্শক মন্ডলী, আমাদের কাছে একটি ফোন এসেছে, ফোনটি আমরা নিচ্ছি। হরে কৃষ্ণ। দর্শক আপনি হরে কৃষ্ণ। দর্শক আপনি কে বলছেন আর কোথা থেকেই বা বলছেন? হ্যালো, আমি হ্যাঁ। চাপাই থেকে বলছিলাম, চাপাই ক্যান্সার থেকে সাগর বলছিলাম, সাগর। হ্যাঁ হ্যাঁ আমার প্রশ্ন ওই মামুর বেটা শকুনির কাছে। বলুন মহাশয় হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। ওরে রাক্ষস, দানব, ওরে অসুর, তোর কি লজ্জা শরম নাই রে? একটা সোনার রাজ্যকে তোরা রসানলে পুড়িয়ে ছাড়খাড় করে দিলি। তোর পরামর্শে দুর্যোধন সহজ সরল ছেলে ভীমকে বিষ খাইয়েছিল, সেই জন্য মহামহিম ভীষ্ম তোকে কাঁথা বালিশ সহ তাড়িয়ে দিয়েছিল, কিন্তু তুই আবার কুকুরের মতো লেজ পাকাইতে পাকাইতে সেইখানেই রয়ে গেলি। তোর কি একটু লজ্জা হলো না রে দুষ্ট? তোর কপাল ভালো, তুই টিভির টক শোতে আমার সামনে পড়লে তোকে ছেটিয়ে পেটা করতাম, সালা মামুর বেটা। সরি শকুনি মামা, আমাদের দর্শক মনে হয় একটু বেশি রেগে গেছে। তো প্রশ্নটা হলো, আপনি কেন কে বিষ খাওয়ানোর পরামর্শ দিয়েছিলেন? এখানে খারাপটা কি ছিল মহাশয়? আমি তো কোনো খারাপ কাজ করিনি। আরে আপন ভালো তো ওই পাগলেও বোঝে। আর আমি তো আমার আপন বোনের ছেলে মানে আপন ভাগ্নিকে রাজা বানাতে যাওয়াটা কি আমার অপরাধ? এতে আমার মর্যাদাও বাড়ত, ভাগ্নেও রাজা হতো, এটাই তো ধর্ম। মূর্খ শোনাটি আমার এখানে আমার কোনো দোষ ছিল না। হ্যাঁ তা তো বটেই, তা তো বটেই। শান্ত বটেই। শান্ত বটে, শান্ত বটে। শান্ত
আমাদের যে ফোন এসেছে, ফোনটা আমি রিসিভ করি। হরে কৃষ্ণ দর্শক, আপনি কি বলছেন? আমি রাজবাড়ি মন্দির থেকে বলছি। আমার প্রশ্ন মহামিমের কাছে। হ্যাঁ মহাশয় বলুন। আপনি নাকি একবার 3 বোন অম্বা, অম্বিকা, অম্বালিকাকে আপনার রথে করে রাজসভা থেকে ছিনিয়ে নিয়ে এসেছিলেন। ছি 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 ছি। তাও আপনার ছোট ভাইয়ের জন্য। আরে একজন হলে তো হতো, তাই বলে তিনজন যুবতী রাজকন্যাকে, এ লজ্জা রাখি কোথায়? ছি 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 ছি। ইয়ে মানে মহামহিম, আপনাকে নিয়ে এমন এমন ঘটনার ব্যাপারটা কি একটু বলুন তো? মহাশয় কখনোই ওই রাজকন্যাদের এমন ভাবে নিয়ে আসতে চাইনি। রাজমাতা সত্যবতীর আদেশে আমি তাদের রথে তুলেছিলাম। তাছাড়া আমি তাদের সংস্পর্শেও আসিনি, এমনকি তাদের বিয়ের প্রস্তাবও দিইনি। এতে আমার দোষ কোথায় বলুন মহাশয়? আর ছোট ভাইয়ের জন্য বড় ভাই কি পাত্রী বাছাই করতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, এতে দোষের কিছু নাই। ছোট ভাইয়ের জন্য বড় ভাই পাত্র বাছাই করতেই পারে, এটাই তো পরম্পরা। হ্যাঁ, আরে কি বলে মশাই, দোষের না? আরে একজনের জন্য একটা হলেই তো হতো, তাই বলে ওই তিনটে। তার মানে নিজের ছিল। বিষ্ণুদেব দৈবর সাধন, আপনি থামুন আপনারা। আরে কি থামবো? ওই বুড়ো হইলের জন্য? এটা বুড়ো হয়েছে, এটা প্রেমরতি যায়নি। তোমার জন্য আমি আমার মাথাকে রাজা বানাতে পারি। অনেক সহ্য করছি মহাশয়, আপনি ওকে থামান। আরে কি থামবো? তুমি থামো, বুড়ো হইলাম। এরকম করবে না, দেখুন এরকম করবে না বিষ্ণুদেব, দেখুন এরকম করবে না। শুরু হয়ে গেছে, তো সেই কারণে আজকে আমাদের এখানে বসে বন্ধ করছি। পরে আমাদের হবে, আমাদের হবে।